কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি। ভারতে ভাস্কো ডা গামা এবার ভারতে এসেছিলেন এক ভারতীয় ব্যবসায়ীকে অনুসরণ করে, এমনই দাবি এবার মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রীর। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যে খবর আমরা পাচ্ছি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেনি, সেক্ষেত্রে ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন, আর কি রয়েছে আপডেটটা? তোমার ক্রিস্টোফার কলম্বাস আগেই নাকি ভারতীয় নাবিক বা তরুণ জাহাজে চড়ে আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন এবং ইউরোপ থেকে আফ্রিকা উপকূল হয়ে ভারতে আসার সমুদ্রপথ নাকি পর্তুগালের ভাস্কো ডা গামা চিহ্নিত করেননি। এই কর্তৃক একটি তোমার বক্তব্য বা এমনটাই দাবি ইতিমধ্যে উঠে এসেছে এবং এই দাবি কে তুলেছেন না মধ্যপ্রদেশের প্রভাবশালী এক বিজেপি নেতা তথা সেই রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমারের এই বক্তব্য। এবং মঙ্গলবার যখন একটি অনুষ্ঠান চলে, বিশেষ করে ভোপালের তোমার বড় করতোয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যে অনুষ্ঠান হয়, সেই সমাবর্তন অনুষ্ঠানে ইন্দোর তিনি জানিয়েছিলেন যে আমাদের ভুল ইতিহাস শেখানো হয়েছে। তার বক্তব্যের পর এবং এই ভুল ইতিহাস শেখানো হয়েছে তিনি যে তথ্য পেশ করেছেন, তাতে করে কিন্তু আরো একবার রাজনৈতিক মহলে শুরু হয়ে যায় জোর জল্পনা। 1493 সালের কথা আমরা সকলেই জানি, যেখানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, অথচ তার আগে তোমার 8ম শতাব্দীর প্রতিনিধি দেখে সেখানে ভারতীয় ব্যবসায়ীরা আমেরিকায় পৌঁছেছিলেন। সান ডিয়েগোতে তারা কয়েকটা মন্দিরও নির্মাণ করেছিলেন, স্থানীয় জাদুঘর, গ্রন্থাগারে। সেই তথ্য আমরা বিভিন্ন সময় পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে। ভারতীয় ব্যবসায়ী চন্দনকে অনুসরণ করে ভাস্কো তার জাহাজ নিয়ে পশ্চিম ভারতের উপকূলে পৌঁছেছিলেন বলেও দাবি করেছেন এই বিজেপি নেতা। শুধু তাই নয়, ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিওর কয়েক হাজার বছর আগে ঋগ্বেদে সূর্যকে পৃথিবীর তোমার প্রদক্ষিণ করার যে তত্ত্ব লেখা হয়েছিল বলে দাবি করেছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। চীনের বর্তমান রাজধানী বেজিং একজন ভারতীয় স্থপতির তৈরি বলেও তিনি দাবি করেছেন। সেখানে ভগবান রামের একটি মূর্তিও বানানো হয়েছিল বলে এই মুহূর্তে দাবি উঠে আসছে। এবং তার এই যে বক্তব্য, আমেরিকা আবিষ্কার কলম্বাসের নয়, ভাস্কো ডা গামার আগেই মিলেছিল ভারতের পথ এবং সেক্ষেত্রে একজন ব্যবসায়ীর পথ অনুসরণ করেই এই পুরো মিলেছিল ভারতের দেখানো পথেই ভাস্কো ডা গামা পৌঁছেছিল, এমনটাই দাবি করেছেন মন্ত্রী। এবং মন্ত্রীর এই দাবির পরপরই কিন্তু ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে দেখা গেছে এটাকে নিয়ে চর্চা। কারণ এখন বহু দেখো ইতিহাসবিদরা রয়েছেন, বহু প্রাগৈতিহাসিক নিয়ে যখন আমরা দেখেছি যে এই দেশে যারা চর্চা করেন বা করেছেন, তারাও এই দেশটিকে কতটা এখনো মান্যতা দিতে পারেনি। একটা অংশ এটাকে মেনে নিলেও একটা অংশ এই বক্তব্যকে সাপোর্ট করলেও মধ্যপ্রদেশের প্রভাবশালী বিজেপি নেতার এই বক্তব্যকে বা ধরো সেই রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে অনেকেই এখনো পর্যন্ত সমর্থন করে উঠতে পারেনি। তবে এই যে ভোট মৌসুম, বর্তমানে বিধানসভা ভোট রয়েছে 5 রাজ্যে, তার মধ্যে বিজেপি নেতার এই বক্তব্য কতটা সেক্ষেত্রে প্রভাব পড়বে বা পড়তে পারে সেই নিয়ে কিন্তু একটা রয়েছে বিস্তর একটা প্রশ্ন। তবে আপাতত এই যে স্পেনীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের আগেই নাকি ভারতীয় নাবিক বালুচন জাহাজ চড়ে আমেরিকায় পৌঁছে গিয়েছিলেন, এই যে দাবি তিনি করেছেন, তিনি কোথা থেকে বা কিভাবে এই তথ্য পেয়েছেন সেটা একমাত্র তিনিই বলতে পারবেন ভালোভাবে। তবে আপাতত এই দাবির জন্য তিনি কিছুটা হলেও আজকে চর্চিত এবং মধ্যপ্রদেশের এই যে প্রভাবশালী বিজেপি নেতাকে হয়তো সেভাবে একটু আমল না দিলেও তার এই বক্তব্যের পর তিনি যে এখন যথেষ্ট তিনি পরিচিত অন্তত নেট মাধ্যমে, সে কথাই কিন্তু বলছে রাজনৈতিক মহলের একটা অংশ। শতাব্দী, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। অর্থাৎ কলম্বাস সম্পর্কে অনেকেই অভিমত করেছেন যে তিনি আমেরিকা আবিষ্কার করে স্থানীয় আদিবাসীদের নিজ ইচ্ছা লাভের উদ্দেশ্যে দেশ বিদেশ কৃতদাস হিসেবে ব্যবহার করেছেন। সেই অভিমত কার্যত এক প্রকার উড়িয়ে দিলেন এবং এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী, এবং তার এই দাবিকে কেন্দ্র করে যে আবার চর্চায় তিনি উঠে এলেন সেটা কিন্তু আজ স্পষ্ট। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।